বিএনপির থেকে মনোনয়ন প্রার্থীর প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দুটি ইউনিয়নকে জিম্মি করে ফেলেছে, এ কথা বলেন জাকারিয়া পিন্টু। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। গত 4 দিন ধরে লক্ষ্মীকুণ্ডা ও শাহপুর ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি বিএনপির একজন মনোনয়ন প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপির নাম ভাঙিয়ে মহড়া ও স্লোগান দিচ্ছে এবং নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দুটি ইউনিয়নকে জিম্মি করে ফেলেছে। এই কথা জানিয়েছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। গতকাল রাতে ঈশ্বরদীর দাসুড়িয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা। বিএনপি নেতা আলহাজ হাবিবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, মুজিবুর রহমান মেম্বার, সেন্টু সর্দার, বিষ্টু সরকার, ইসলাম হোসেন জুয়েল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব। প্রধান অতিথি বলেন, বিভিন্ন স্লোগান দিয়ে তারা যে কীর্তি, যে লীলা খেলা দেখিয়েছে, তাতে কি জনগণ বিএনপিকে ভোট দেবে? শুধু তাই নয়, তাদের চেহারা দেখলেই তো বোঝা যায় সেই মনোনয়ন প্রত্যাশী নেতা এমপি হলে ঈশ্বরদীবাসীর কপালে কি ঘটবে। কিন্তু উপস্থিত জনতাকে আরো বলেন, আপনারা কি মিডিয়ায় ও ফেসবুকে দেখেননি 4 দিন ধরে তাদের কীর্তিকলাপ সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে। তাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আমরা একটা বর্বর যুগে বাস করছি। আমাদের যে দল যে নেতার কাছে আছেন, আমার প্রান্তীয় নেতা জাকারিয়া পিন্টু মজুয়ারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আপনারা জানেন বিগত 16-17 আপনার এই সৃষ্টি পাগলেরা মহিলা পুরুষ একসাথে বিগত 4টি দিন ধরে লক্ষ্মীকুণ্ডা শাহপুরে কি দেখতে পাচ্ছি আমরা? একটি বিএনপি মনোনয়ন প্রার্থী তার লোকজন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ওরা দুটি ইউনিয়নকে জিম্মি করে ফেলেছে। আপনার অস্ত্র শস্ত্র নিয়ে সারা দিন রাত, তাও আবার বিএনপির নাম ভাঙিয়ে স্লোগান দিয়ে যে কীর্তি, যে লীলা খেলা দেখিয়ে এলো, এতে কি বিএনপি ভোট দেবে? বিএনপিকে তাদের চেহারা দেখলে তো বোঝা যায় সেই নেতার এমপি হলে ঈশ্বরদীবাসীর কপালে কি আছে। আপনারা মিডিয়ায় দেখেননি, ফেসবুকে দেখেননি, সারা বাংলাদেশ 4 দিন ধরে ভাইরাল হয়েছে। মনে হচ্ছে একটা বর্বর যুগে আমরা বাস করছি।